হ্যালো জনগণবাসী, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের দোয়াতে। অনেকে জিজ্ঞাসা করছিলে নীলকুঠি যাওয়ার রাস্তা। তাদেরকে বলি চাকদা বনগা রোডে টালিখোলার ওই জায়গা দিয়ে চলে আসছে ব্যারাকপুরে যে রোডটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে নাটাবেড়িয়ার রাস্তা। এখন আমরা যে রোডে আছি এটাই হচ্ছে সেই নাটাবেড়িয়ার রাস্তা। এই রোডটা ধরে যেতে হবে একদম পুরো নাটাপুর বাজার। তাহলে তোমরা এই রোডের কিছু সিনেমাটিক শট দেখতে থাকো। এই যে সেই নাটাবেড়িয়া মোড়, এখান থেকে ডান হাতের যে রাস্তাটা এই হচ্ছে সেই রাস্তাটা। এই যে এখানে এরকম অনেক টোটো পাওয়া যাবে, যেখান থেকে তোমরা যদি বলো নীলকুঠি যাওয়ার জন্য তাই এখান থেকে এমন টোটোগুলো নিয়ে যাবে তোমাদেরকে। রাস্তার ধারে দেখলে ওরকম টোটো দাঁড়িয়ে আছে, ওদেরকে যদি বলো যে নীলকুঠি বা বার মতন যাবো তা তোমাদেরকে নিয়ে যাবে। আর এই যে নাটাবেড়িয়া যে রাস্তাটা আসলো না, যেটা বাঁ সাইডে ডান সাইডে নেমে গেল, তার এই সাইডে যে রাস্তাটা গেছে এই রাস্তা, এই যে রাস্তাটা গেছে না, এই রাস্তাতে পুরো সোজা চলে যাবে। আর আমি যেগুলো মোড়গুলো পাচ্ছি সবগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, তাহলে তোমাদের হাতে সবচাইতে সুবিধা হবে। যে রাস্তাটা দিয়ে একদম পুরো ধরে চলে আসবে সে রাস্তাটা ছাড়বেই না। যেখান থেকে নাটাবেড়িয়ার ওখান থেকে এসে যে বাঁ হাতে একটি রাস্তা বেরিয়ে গেল ওই রাস্তাটা ছাড়বেই না, জাস্ট ওই রাস্তাটা ধরে রেখে দেবে। দিয়ে আমি দেখিয়ে দেবো কোন জায়গাতে রাস্তাটা তোমরা ছাড়বে, দিয়ে তারপরে একটা ঢালাই রাস্তা পড়বে, ওই ঢালাই রাস্তা ধরে চলে গেলেই নীলকুঠি। এই সাইডে এই যে মোড়টা পড়ছে, আবার এই মোড় দিয়ে এই সাইডে, ওই সাইডে কিন্তু যাবে না, এই সাইডে। A few moments later. যে ব্যানারগুলো পড়বে না, এই যে এবার এই সাইড, ওই যে বাগান বাড়ি, এই যে ওই সাইডে গাইস প্রচুর রিসর্ট আছে। রাস্তা গাইস, রাস্তা বললো কে বলবে, রাস্তা এত বড় একটা টুরিস্ট স্পট রাস্তা হয়েছে দেখো, মারাত্মক বিশাল রাস্তা বন্ধুরা। ভাই দাঁড়া ভাই, তুই যা, তুই হেঁটে যাচ্ছি, অসম্ভব এই রাস্তাতে গাই সাইকেলে বসে মানে যাওয়া অসম্ভব কোনো কিছু। এই রাস্তায় হেঁটে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার, মানে সাইকেলে করে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো এই যে নীলকুঠিটা, ওই সাইডে নীলকুঠি আছে, আর এই যে বাগান। গাইজ নিজের চোখ হাতটা দেখা যায়, ক্যামেরাটা তুলে ধরা অসম্ভব। এখানে মানে আমরা নীলকুঠি না গিয়ে আমরা যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা না মানে সেখানে না গিয়ে আমরা এসেছি আগে মানে ইসামতি নদীর ধারে। ওই যে নীলকুঠিরা, আর আমরা নীলকুঠির একদম পুরো। ভাই বোটিং কত করে? এই বোর্ড নাকি আপনার কথা শুনছে না, কেন শুনছে না? আমি মেয়ে ছেলে, বুঝতে পারছো না, ওরা পাত্তা দিচ্ছে না, সব কোনা নিচে ভাগ দিয়ে নিচ্ছে। পাত্তা দেন না কেন? তা মানে এটা জাস্ট নিজের পেটের দায়িত্বে এখানে এই যে বোর্ডগুলো রেখে তাদের মানে কিনতেও টাকা লেগেছে, প্রচুর টাকা। টাকা লেগেছে। তো এই ঠাম্মার মানে আপনারা আসছেন আসুন তাই বলে যে মানে জাস্ট একটা তার পেটের জন্য একটা বোর্ডটা সে চালাচ্ছে, মানে বোর্ডটা আপনাদের দিচ্ছে ঘোরার জন্য, আপনারা টাকা না দিয়ে ফ্রিতে নিয়ে চলে যাচ্ছেন, এটা করবেন না কখনো। উঠবো ঠাম্মা?
ফোন খুলে দিস না। ওটা ঘুরো, এদিকে এদিকে নিয়ে যা। হ্যাঁ ওদিকে বড় মেয়েরা গিয়ে ওদিকে চো, ওদিকে চো। দাদা মই কোনে যাচ্ছে, হবে না এই না সব দেখছি, হ্যান্ডেল কার ঘোরানো। দাঁড়া এখানে দাঁড়া, বস তুলি। পাড়া জুতো পরবো না ওরা। এই যে guys, পুরো জঙ্গলটা না, এটা পুরোটাই পাহাড় মদনের ভিতরে পড়ছে, এটা পুরোটাই পাহাড় মদন। তোমরা যদি চাও, যদি কমেন্ট করো, তাহলে পাহাড় মদনেরও ভিডিও আসতে চলেছে। এটা পুরো যে জঙ্গলটা দেখছো না, একদম পুরোটা নিয়ে, একদম পুরো ইসামতি নদীর ধারটা নিয়ে একদম পুরোটাই পাহাড় মদন, ভীষণ গভীর জঙ্গল গাইস। কমেন্ট করলে অবশ্যই ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, যদি কমেন্ট করো। আর এখন আছি বোর্ডে, আমাদের কাছ থেকে 45 টাকা করে নিয়েছে আধা ঘন্টার জন্য, কিন্তু আমরা আধা ঘন্টার বেশি টাইম থাকতে চলেছি বোর্ডে। দেখা যাক কি হয়, চলো। আমাদের ওইদিকে হলে না, এখানে বসে বসে মাছ ধরতে, আর আমাদের বাড়িতে এদিকে না, অনেকটাই দূর, সেই জায়গা মাছ ধরার। গাইস শুধু একটাই আফসোস, কিন্তু নেট চলছে না। আর এর কষ্ট হচ্ছে কারণ ওর জিএফ মেসেজ করছে বলে নেটটা চলছে না, সেই জন্য খুবই কষ্ট। না না, এটা ভুল দেবে না। এ ভাই কোথায় ঢুকছে? আজকে তোমাদের দেখাবো নীলকুঠির ওপরেরটা, দোতলা। সেদিন তো আসতে পারিনি ভাঙার জন্য, এমন আজকে দেখাবো। রিটলি ভয় লাগছে যেতে। চোখ দুটো টানা, এই যে নীলকুঠির সামনে দিয়ে, আর ওই যে যেটা দেখাচ্ছিলাম আমরা ছিলাম ওই ইসামতি নদী, ওর ভিতরে। এমন জিনিস গাইস প্রচুর দেখা যায় নীলকুঠি আসলে, কাপল। গাইস এটা হট করে চোখে বললো, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যে কোনো সময়। জাস্ট একদম পুরো ইট খুলে চলে এসছে। এর ভিতরে রহস্য কি আছে, এখনো তালা মারা।
ডাকঘরটা এখনো তালা মারা। ডাকঘর মাল কত থাকে? ও হ্যাঁ, এটা ডাকঘর। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিও করতে গাইস প্রচুর কষ্ট হয়, আর তোমাদের একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করো যাতে আমার একটু সাপোর্ট হয়। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো এমন মজাদার এমন কিছু রহস্যময় ভিডিওতে। বাই।